যাদের সরকার পরিচালনায় অভিজ্ঞতা নাই বা সরকার চালাতে পারবে না তারা জানতো, তারপরেও তারা আসলে দায়িত্ব নিয়েছে। ওই যে আমি বললাম যে জনগণকে কিভাবে আপনি ডিল করবেন সেটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। এই 5 মাসে এই সরকারের অর্জনটা কি? এখনো পর্যন্ত 5 মাসে আপনি এই ভ্যাট ট্যাক্স বাড়িয়ে মানুষকে কষ্ট দেওয়া ছাড়া নিত্য পণ্যের দাম কমিয়ে মানুষকে কিন্তু আপনি শান্তি দিতে পারেন নাই। মানুষ কিন্তু খুবই এক ধরনের হতাশ। এই 5 মাসে শেখ পরিবারের একজন সদস্যকে আপনি ধরতে পারেননি। না করার পিছনে আসলে কারণ আছে। কারণটা কি? কারণটা হলো যে এই সরকারের কোনো উপদেষ্টার পৃষ্ঠপোষকতায়, সহযোগিতায় আগামীতে নতুন একটি দল আসছে। এই সরকার অবশ্যই সাধারণ মানুষের কথা ভাবছে, এবং তবে তাদের কিছু ভুল আছে। সেটি হলো যে তাদের সবথেকে বড় ভুল হলো যাদের সরকার পরিচালনায় অভিজ্ঞতা নাই বা সরকার চালাতে পারবে না তারা জানতো, তারপরেও তারা আসলে দায়িত্ব নিয়েছে। ওই যে আমি বললাম যে জনগণকে কিভাবে আপনি ডিল করবেন সেটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে, বা না জানলে, না বুঝলে আপনাকে শিখতে হবে। এখন আপনি যদি বলেন যে আমি মন্ত্রী হওয়ার পরে শিখব, এটা কি হয়? আপনি অলরেডি শিখে এসে এইখানকার দায়িত্ব আপনাকে নিতে হবে, আর না পারলে আপনি দায়িত্ব নিতে পারবেন না। যেটি ভাই বললেন যে একজন বিসিএস কর্মকর্তা, সে একদম ফিল্ড লেভেল থেকে কাজ শুরু করে এবং সর্বশেষ সচিবালয়ের সচিব হয় বা আরও বড় কর্মকর্তা হয়। তো এখন এই যে উপদেষ্টা পরিষদ, তারা আসলে সেই ফিল্ড লেভেলে আসলে কতটুকু কাজ করার সুযোগ পেয়েছে? এইখানে কয়েকজন উপদেষ্টা আছেন যারা হয়তো জনগণের পালস কিছুটা বোঝেন, কিছুটা, আমি কিন্তু বলেছি কিছুটা। আর অধিকাংশই তো আসলে তাদের এই গত 14-15 বছরে আমরা কোথাও পাইনি জনগণের সাথে কোনো জনসম্পৃক্ত ইস্যুতে তারা মাঠে ছিল, পাশে ছিল, কাজ করেছে। এই কাজগুলো তাদের কাছ থেকে আমরা কখনো দেখি নাই। আচ্ছা, আপনি বলেন যে একজন রিক্সা চালকের কষ্ট যিনি বোঝেন না, তিনি কি আসলে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ওই রিক্সা চালককে প্রাধান্য দিবেন? দিবেন না। একজন শিক্ষকের কষ্ট যিনি বুঝেন না, তিনি তো অবশ্যই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে শিক্ষকের প্রাধান্য দিবেন না। তার মানে কি? তার মানে এই যে সরকার গঠিত হলো বা এই যে মন্ত্রী পরিষদ, এই জায়গায় সকল স্তরের মানুষ আসলে থাকা দরকার ছিল, যাদের বিভিন্ন জায়গায় অভিজ্ঞতা আছে। আপনারা তো জাতীয় সরকার গঠনের ব্যাপারে বারবার বলছিলেন, সেই জায়গাটায় কোনো ইতিবাচক সাড়া পেয়েছেন কি? না, সেই জায়গায় তো কোনো ইতিবাচক সাড়া আমরা পাইনি। কেন পাইনি সেটি আসলে তারাই উত্তর দিতে পারবে। উপদেষ্টা পরিষদ বাড়ানোর ব্যাপারেও আপনাদের একটা, হ্যাঁ, আমরা সব বিষয়ে বলেছি, বাড়িয়েছে, দুজনকে বাড়িয়েছে। তার ভিতর তো আবার একজন ইতিমধ্যে যিনি শুরুতে নিয়োগ পেয়েছিলেন তিনি মারা গেছেন। নতুন করে কাউকে নিয়োগ দেওয়ার কোনো আলোচনা আমরা শুনছি না। তো যাই হোক, সেটি বড় বিষয় না। বড় বিষয় হলো যারা আছেন তারা যদি আসলে সবার সাথে আলাপ আলোচনা করার মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত নিতেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো বা দায়ভার তাদের এককভাবে নেওয়া লাগতো না। মনে করেন যে এই মন্ত্রী পরিষদে 10 জন আছে, আমি 10 জন থাকাকে কোনো সমস্যা দেখছি না। না, আলাপটা করছে না কেন তাহলে? আমি সেটা বলছি, এই 10 জনের শক্তি কি? এই 10 জন বা 22 জন যারা আছে, এদের শক্তি হলো রাজনৈতিক দলগুলো, ছাত্ররা, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আন্দোলনে সরাসরি ভূমিকা রেখেছে। কিন্তু সেই মানুষগুলোর কোনো ধরনের সমন্বয় আমরা দেখছি না। ইতিমধ্যে এই যে এই সরকারের 5 মাস অতিবাহিত হয়েছে, এই 5 মাসের অর্জনটা আসলে কি? তারা শুধু বলছে মুখ দিয়ে যে আমরা আসলে রাষ্ট্র সংস্কার করতে চাই, অর্থাৎ সামনে কিছু একটা হবে সেই স্বপ্ন মানুষকে দেখাচ্ছে, এবং কিছু কিছু মানুষ সেই স্বপ্নে আসলে বিভোর হচ্ছে এবং ঘুমিয়ে রয়েছে। আপনাকে বুঝতে হবে বাস্তবতা। এই 5 মাসে এই সরকারের অর্জনটা কি? এখনো পর্যন্ত 5 মাসে আপনি এই ভ্যাট ট্যাক্স বাড়িয়ে মানুষকে কষ্ট দেওয়া ছাড়া নিত্য পণ্যের দাম কমিয়ে মানুষকে কিন্তু আপনি শান্তি দিতে পারেন নাই। মানুষ কিন্তু খুবই এক ধরনের হতাশ যে 5 মাসে এখনো পর্যন্ত নিত্য পণ্যের দাম সরকার কমাতে পারলো না। এই 5 মাসে আওয়ামী লীগের যারা হাইকমান্ড ছিল তাদের অধিকাংশই পালিয়ে গেছে এবং এখনো অনেকে দেশে রয়েছে, তাদেরকে আপনি গ্রেপ্তার করতে পারেননি। এই 5 মাসে শেখ পরিবারের একজন সদস্যকে আপনি ধরতে পারেননি। এটা কি আপনি দুর্বলতা দেখেন নাকি এখানে মানে ইচ্ছার অভাব দেখেন? আমি শেষ করে আপনার এই প্রশ্নের উত্তর দেব। এই 5 মাসে সরাসরি ছাত্র জনতার বুকে যে সকল পুলিশ, র্যাব
বিজিবির সদস্যরা গুলি চালিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করতে পারেননি, এমনকি তাদের নামে আপনি মামলা নেননি। আমি যতদূর তথ্যপত্র পেয়েছি, স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলেছেন যে পুলিশের নামে, র্যাবের নামে এবং বিজিবির নামে অনুমতি ব্যতীত মামলা নেওয়া যাবে না। কোনো থানায় কিন্তু মামলা নিচ্ছে না। এরপরে আসি, এরপরে এই 5 মাসে আপনি সিদ্ধান্ত নিতে পারলেন না যে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে নাকি স্থগিত করব। দল হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে নাকি স্থগিত করব। এই 5 মাসে আপনি সেই সিদ্ধান্তে আসতে পারেননি। এরকম অসংখ্য পারেননি বলতে গেলে আপনার এই টকশারের আসলে সময় থাকবে না। এই জন্যই এই সরকারকে বলবো, দেখেন আপনারা পারছেন না, তো না পারলে কি করতে হয়? না পারলে নিজের ব্যর্থতা স্বীকার করে হয় আপনাকে ইলেকশন দিতে হবে, অন্যথায় যদি আপনার সদিচ্ছা থাকে রাষ্ট্র সংস্কারের, তাহলে সবাইকে ডেকে সহযোগিতা চাইতে হয়। তো আমি চাইলে কি প্রধান উপদেষ্টার কাছে যেতে পারবো? মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাইলে যেতে পারবে? শিডিউল নেওয়া লাগে। এখন শিডিউল কত দিনের? এখন তাদের কাছে সময় চাইলে তারা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে শিডিউল দেয়। এখন কাম তো যা ঘটে যাওয়ার তো 1 সপ্তাহের মধ্যেই ঘটে যায়, 1 দিনের মধ্যে ঘটে যায়। তো 2 সপ্তাহ পরে আমি প্রধান উপদেষ্টার সাথে বসে, অন্য উপদেষ্টার সাথে বসে আমি কি করব? করার তো কিছু নাই। এই সরকারের আমরা বলেছিলাম যে ঠিক আছে, আপনারা জাতীয় ঐক্য সংহতির সবার অংশীদারিত্বের সরকার গঠন করবেন না, তাহলে একটি রাজনৈতিক পরিষদ গঠন করেন, যে পরিষদ উচ্চ কক্ষের মতন। অর্থাৎ আমরা এই মুহূর্তে সংস্কার চাই না, আমরা বলছি যে একটা থাকবে নিম্ন কক্ষ সরাসরি নির্বাচিত, আর উচ্চ কক্ষ থাকবে যেখানে আসলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবে, সবার প্রতিনিধি থাকবে। তো এই সরকার আছে, ভালো কথা। তো আপনি একটি রাজনৈতিক পরিষদ গঠন করতেন যেখানে সমস্ত রাজনৈতিক দল তাদের প্রতিনিধি 1-2 করে থাকতো। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উপদেষ্টা পরিষদ তাদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করত। এই যে সহজ জিনিসগুলো, এগুলো আপনারা কেন করছেন না? না করার পিছনে আসলে কারণ আছে। কারণটা কি? কারণটা হলো যে এই সরকারের কোনো উপদেষ্টার পৃষ্ঠপোষকতায়, সহযোগিতায় আগামীতে নতুন একটি দল আসছে।